খামারের নতুন সদস্য, খামারের জন্য আমি আবার হাঁসের বাচ্চা কিনলাম। তো দেশি হাঁসের বাচ্চা বলতে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখতে পাচ্ছেন এখানে হাঁসের বাচ্চা কিছু, অল্প কিছু। তো আমি আমার খামারের জন্য কিছু হাঁসের বাচ্চা কিনলাম আজকে বলতে কয়েকদিন আগে কিনেছি। তো এখানে মোট 15টা হাঁসের বাচ্চা আছে। তো অনেক মানে শখ করে আর কি হাঁসের বাচ্চা কিনছি। এর আগে আমি কখনো হাঁসের বাচ্চা লালন পালন করিনি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি যখন কিনেছিলাম এটা তখনকার ভিডিও। তো উনি এখানে লাস্ট 15টা বাচ্চা আমার কাছে নিয়ে আসছিলেন, মানে উনি সব বেচা হয়ে গেছে আর কি, তাই জন্য লাস্ট নিলাম আমি। তো এখানে আমি বেছে নেওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু এই কয়েকটা বাচ্চাই ছিল লাস্ট। তো উনি আমাকে বাচ্চাগুলো দিয়ে এখানে গুছিয়ে নিচ্ছিলেন আর আমাকে বুঝিয়ে দিচ্ছিলেন যে কি কি খাওয়াতে হবে আর কীভাবে লালন পালন করতে হবে বাচ্চাগুলো। তো উনি আমাকে বলতেছিলেন যে শুধু ফিড খিলাবা, মানে ফিড খাওয়াবা, ফিড খাওয়ালে পরে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হবে। আর আমি তাই ওনার কাছ থেকে পরামর্শগুলো নিলাম, নিয়ে বাচ্চাগুলো এখন বাড়িতে নিয়ে যাবো আর ওনাকে টাকা দিয়ে দিচ্ছিলাম হাঁসের বাচ্চাগুলোর দাম। তো অনেকে প্রশ্ন জাগতে পারে যে কত করে হাঁসের বাচ্চা নিলেন। তো এখানে আমি 70 টাকা জোড়া বাচ্চা নিয়েছিলাম, মানে এই বাচ্চাগুলো আমার কাছ থেকে 70 টাকা জোড়া বাচ্চা নিয়েছিল। তো এখানে ওনাকে টাকাগুলো বুঝিয়ে দিয়ে আমি বাচ্চাগুলো নিয়ে বাসায় চলে গেলাম। তো বাসায় চলে যাওয়ার পর বাচ্চাগুলোকে এখন খাবার দেওয়ার পালা। তো যেহেতু বাচ্চাগুলো অনেক দূর থেকে আসছে, তাই বাচ্চাগুলোকে মুড়ি খেতে দিয়েছি প্রথম অবস্থায়। আর আমি কয়েকদিন আগে কিছু ডিম মুরগির নিচে দিয়েছিলাম, হাঁসের ডিম ফোটানোর জন্য আর কি, বাচ্চা ফোটানোর জন্য। তো আমার যে বদমাইশ মুরগিটা, তো মুরগিটা সবগুলো ডিম ভেঙে ফেলছে, মাত্র 4টা ডিম আছে। তো এই 4টা ডিম থেকে ইনশাল্লাহ বাচ্চা পেতে পারি আর কি। চেক করে দেখছি বাচ্চাগুলো আসছে, মানে ডিমের ভিতরে বাচ্চা ভালো আছে। আর এদিকে আমার হাঁসের বাচ্চাগুলো খাঁচার ভেতরে কুলকুল কুলকুল করতেছে, তো দেখে অনেক ভালো লাগতেছে। তো আর আমি এখন হাঁসের বাচ্চাগুলোকে মুড়ি খেতে দেব। তো প্রথম অবস্থায় হাঁসের বাচ্চাগুলোকে মুড়ি ভিজিয়ে বা খই ভিজিয়ে খেতে দিতে হয়, যেহেতু ওরা মানে খাওয়া শিখেনি, এখন নরম কিছু খেতে দিতে হবে। প্রথম অবস্থায় শক্ত কিছু খাওয়ানো যাবে না। তাই আমি মুড়ি ভিজিয়ে নিয়েছি আর এখানে আমি মুড়িগুলো ওদেরকে খেতে দিচ্ছিলাম, যে ওরা মুড়ি কত সুন্দর করে খায়। তো আর সাথে দেওয়া লাগবে পানি। তো পানিটা দিতে হবে কিন্তু মানে একটা কিছুর ভেতরে, আর সেখানে পাথর দিবেন, পাথর বা খোয়া জাতীয় কিছু দিতে হবে, যাতে বাচ্চার গাটা ভিজিয়ে না যায়। যদি আপনি শুধু পানি দেন তাহলে কিন্তু বাচ্চার গা ভিজিয়ে যাবে, আর গা ভিজিয়ে গেলে ওদের ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগলে ওদেরকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তো যাই হোক, আমি পানি খেতে দেওয়ার জন্য ফ্রিজের ভেতরে পানি দিয়েছি, আর পানির ভেতরে কিছু পাথর দিয়েছি। এই পাথর দিয়ে ওদেরকে মানে খেতে দিয়েছি পানি। আর এখন দেখতে পাচ্ছেন ওরা মুড়ি খাচ্ছে কত সুন্দর করে। ওদেরকে আমি মুড়ি ভিজিয়ে খেতে দিয়েছি, ওরা এখানে অনেক সুন্দর করে মুড়ি খাচ্ছিল। আর এখন দেখতে পাচ্ছেন আমার খাঁচার ভেতরে মাত্র 2টা বাচ্চা। আসলে আপনাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে মাত্র 2টা বাচ্চা কেন। আসলে মূল কথা হলো, আমার এই বাচ্চাগুলোকে রাতের বেলা গাওরা সব বাচ্চাগুলো নিয়ে গেছে। মানে দেখার পরে যে আমার কতটা কষ্ট হয়েছিল সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে আমি রাতের বেলা ভালো হাঁস রেখে গেছি, রাতের বেলা সামান্য একটু ফাঁকা ছিল, সেই ফাঁকা দিয়ে গাওরা তারা হাত ঢুকে দিয়ে সবগুলো বাচ্চাকে টেনে টেনে নিয়ে গেছে। আর মাত্র 2টা বাচ্চাকে নিতে পারেনি, এই 2টা বাচ্চা অবশিষ্ট রয়ে গেছে। তো এখন কি করব, ভাগ্যে নাই, কপালে নাই। তো যাই হোক, আমি তো হেরে যাওয়ার পাত্র নই, আবার হাঁসের বাচ্চা কিনছি। এখানে মোট এবার আমি 15টা বাচ্চা কিনছি। তো বাচ্চা কেনার পরে বাচ্চাগুলোকে আবার খেতে দিয়েছিলাম। আর খেতে দেওয়ার পরে পানিতে ওদের গাটা সব ভিজিয়ে গেছে, ভিজে একদম মানে সেই অবস্থা হয়ে গেছে, পুরো গা ভিজে গেছে। যার কারণে আমি এই বাচ্চাগুলোকে আবার তাপ দিচ্ছিলাম হারিকেন জ্বালিয়ে। তো আমাদের বাসায় হারিকেন ছিল, আর মাথার মধ্যে বুদ্ধি আসলো যে হারিকেন জ্বালিয়ে তাপ দিই, তাহলে বাচ্চাগুলোর গা শুকিয়ে যাবে। তাই বাচ্চাগুলোকে আবার হারিকেন জ্বালিয়ে তাপ দিলাম। তাপ দেওয়ার পরে দেখলাম মাশাল্লাহ বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন একটা এখনও পুরোপুরি মানে সুস্থ, মানে শুকায়নি, ওর গা ভিজে একদম শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলে যাবেন, আর আমার যদি কোনো ভুল থাকে সেটাও আমাকে কমেন্ট করে আমাকে শিখিয়ে যাবেন। আর আমার বাচ্চাগুলো যদি আপনাদের কাছে বা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকলে দয়া করে আমার ভিডিওটিতে একটা কমেন্ট করে যাবেন, আর একটা শেয়ার করে যাবেন। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।